নিজেকে সমর্পণ করা অর্থের কাছে, ক্ষমতার কাছে সবাই কম বেশি করেছে এক্সেপ্ট হাদি ভাই। হাদি ভাইয়ের কি আসলে তার সামনে কি আসলে অনেক ইনকাম করার বা এই ধরনের সুযোগ ছিল, আপনারা কি জানতেন? ছিল, প্রচুর ছিল। ওনার ছিল, আমার ছিল। সে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে একটা ইউনিভার্সিটির টিচার, সে সাইফুসের টিচার ছিল, সে স্কলার ইউনিভার্সিটির টিচার ছিল। সে কতটা নিজে স্কলার, কিন্তু তাকে আমরা কি জাজ করেছি? শিবিরের বি টিম, জামাতের বি টিম। উনি একমাত্র ব্যক্তি, উনি একমাত্র লড়াকু সৈনিক জুলাই ট্র্যাক থেকে বেরই হয়নি। জান দেব, জুলাই দেব না। উনি বলেছে, বিশ্বাস করেছে এবং সেটা প্রমাণ করে দিয়ে গেছে জাতির কাছে। আমার আশেপাশে অনেক ক্লোজ ফ্রেন্ডরা বলেছে, আসাদ ভাই আপনি কেন ওনার সাথে হাঁটেন? মানে এমনও হয়েছে যে না, আমরা মিছিলে আছি, আজান দিয়ে দিচ্ছে, উনি ওনার নামাজ ঠিক এক ফাঁকে দৌড়ায় যে পড়ে এসে আবার মিছিলে জয়েন করছে। এর আগে যেদিন আপনার সাথে বসলাম নিচে লবিতে, একটা ইন্টারভিউ নিয়েছিলাম আপনার, ওই দিন হাদি ভাই প্রসঙ্গে কোনো কথা হয় নাই, বা আপনি হাদি ভাইকে চিনতেন কিনা সেটাও জানতাম না। তখনও চিন্তা হয়তো বা চিনতেন, কিন্তু জুলাইয়ের প্রসঙ্গে আপনার যে আফসোসের জায়গাগুলো ছিল, এনসিপি নিয়ে আপনি কিছু আফসোসের কথা বলছিলেন, অনেক আফসোসের একটা অধ্যায় ছিল আসলে ওই সময়টা আপনার। পরবর্তীতে আপনি কি হাদি ভাইকে দেখার পরে আসলে সেই জায়গাগুলোয় যে আফসোসগুলো আপনার ছিল সেগুলো পূরণ করতে পারবে বলে হাদি ভাই এগুলো মনে করতেন আপনি, যে একটা নতুন ইনক্লুসিভ ব্যাপার উনি আসলে তৈরি করতে চাচ্ছিল? উনি তো সরেই যায়নি কখনো। উনি একমাত্র ব্যক্তি, উনি একমাত্র লড়াকু সৈনিক জুলাই ট্র্যাক থেকে বেরই হয়নি। মানে উনি যে বলেছে যে জান দেব, জুলাই দেব না, উনি বলেছে, বিশ্বাস করেছে এবং সেটা প্রমাণ করে দিয়ে গেছে জাতির কাছে। সো উনি একমাত্র ব্যক্তি। আমি সবার কন্ট্রিবিউশনকে রেসপেক্ট করি, যে যার মতো করে কন্ট্রিবিউশন করেছে, কিন্তু সময়ের সাথে সাথে বাস্তবতা বা নির্বুদ্ধিতাই যদি বলেন, বা সারেন্ডার করা বা কম্প্রোমাইজ করা, বা এক ধরনের নিজেকে সমর্পণ করা অর্থের কাছে, ক্ষমতার কাছে সবাই কম বেশি করেছে এক্সেপ্ট হাদি ভাই। হাদি ভাইয়ের কি আসলে তার সামনে কি আসলে অনেক ইনকাম করার বা এই ধরনের সুযোগ ছিল, আপনারা কি জানতেন? ছিল, প্রচুর ছিল। ওনার ছিল, আমার ছিল। আমার কাছে মানে ওই প্রলোভনটা আমাকে অ্যাট্রাক্ট কখনোই করে নাই, ওনাকে তো করেই নাই। সো যে কারণে বলতে পারেন যে এজন্য আপনাদের কানেক্টিভিটিটা একসাথে হয়ে গেছে। আমি ওটাই বিশ্বাস করি। নাহলে আমার সাথে ওনার এই কানেকশনটার এই দীর্ঘ সময় তো, মানে আমাকে যেমন অনেকে বলেছে, আমার সোশ্যাল মিডিয়ার যারা আমাকে ফলো করে, আমি যে ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করি, আমার আশেপাশে অনেক ক্লোজ ফ্রেন্ডরা বলেছে, আসাদ ভাই আপনি কেন ওনার সাথে হাঁটেন? এটা আসলে তো অবাক লাগছে আমারও। যে মানে আমরা তো আসলে মানে এমন একটা লেবাসধারী সমাজে বিশ্বাস করি যে একজন সুটেড বুটেড একজন কর্পোরেট লোক কেন একজন পাঞ্জাবি পরা, মাথায় টুপি থাকবে, একটু দাড়ি থাকবে, ওই লোকের সাথে কেন হাঁটবে? সো আমার কাছে মনে হয়েছে যে এইটা আমার ভাঙা উচিত, এবং এই ট্যাবু ভাঙা উচিত। এই ট্যাগিংটা ঠিক না। আমরা কাপড় দেখে জাজ করি, আমরা সততাকে চিন্তা করি না, আমরা অনেস্টিকে বিশ্বাস করতে চাই না, বলি কিন্তু আমরা বিশ্বাস করি না। কিন্তু আমার সাথে ওনার যখন জার্নিটা শুরু হয় এবং যে কতটুকুন সময় পেয়েছি, আমার কখনোই মনে হয় নাই কোনোদিন উনি জ্ঞানত বা টেকনিক্যালি বা ইনফ্লুয়েন্স করে বলে না যে এখন উনি আমার সাথে খুব মিশে, আমি একটু করে ওনাকে ইনফ্লুয়েন্স করি। আমার কোনোদিনও মনে পড়ে না উনি আমাকে বলছে যে আসাদ ভাই নামাজটা একটু পড়েন। এই কথাটা আমার কোনোদিন বলে নাই, যার যেটা ইচ্ছা কোনোদিন বলে নাই। ব্যক্তি স্বাধীনতা। মানে এমনও হয়েছে যে না, আমরা মিছিলে আছি, আজান দিয়ে দিচ্ছে, আসরের আজান বা যখন যে ওয়াক্তে আজান, উনি ওনার নামাজটা ঠিক এক ফাঁকে দৌড়ায় যে পড়ে এসে আবার মিছিলে জয়েন করছে, কিন্তু আমার বলে নাই চলেন তো, চলেন নামাজটা পড়ে নেই। জোর করা বা জোর কখনোই করে নাই। কিন্তু সেই মানুষটাকেই কিন্তু জামাতের বি টিম, বিভিন্ন রকম ট্যাগিং করা হয়েছে না। আমি এমনভাবে আমার আপব্রিঙ্গিং, আমি এমন স্বাধীন চেতা একটা মানুষ, আমার ফ্যামিলি ফুল কনজারভেটিভ ফ্যামিলি, কিন্তু সেই ফ্যামিলির মধ্যেও কিন্তু আমি কিন্তু অনেক ধরনের কট্টর কোনো মানসিকতার মধ্যে বড় হই নাই। আমি জানি কোথায় আমাকে যেতে হবে, কোথায় আমাকে থামতে হবে। একটা মানুষ নামাজ পড়বে, এটা তার স্বাধীনতা, যার প্র্যাকটিস সে করবে। কেউ হয়তো 5 ওয়াক্ত পড়ে, কেউ হয়তো 3 ওয়াক্ত পড়ে, কেউ হয়তো পড়ে না, সেও কিন্তু আল্লাহকে বিলিভ করে। কিন্তু আমার কোনো রাইটস নাই তাকে জাজ করা, তাকে নিয়ে কমেন্টস করা। সে জ্ঞান রাখে, সে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, সে একটা ইউনিভার্সিটির টিচার, সে সাইফুসের টিচার ছিল, সে স্কলার ইউনিভার্সিটির টিচার ছিল, সে কতটা নিজে স্কলার, কিন্তু তাকে আমরা কি জাজ করেছি? শিবিরের বি টিম, জামাতের বি টিম। যাই হোক,
কিন্তু এটা এই মানুষটা রাজনীতিতে আমাকে কখনো আমাদের ইনফ্লুয়েন্স একটা- করে নাই, কখনো কোনো সবক দেয়া, যেটা হয় না যে একজন যারা মুসলিম প্র্যাকটিসে খুব বেশি অ্যাক্টিভ থাকে তারা ইনিয়ে বিনিয়ে ভাই এই দুনিয়া তো দুনিয়া না, আখেরাতে একটা দিন আছে, এই যে টেকনিক্যালি একটা মানুষকে যে বলা, Manipulate কিন্তু করা। ম্যানিপুলেট করা, বা অনেকের কাছে হচ্ছে দিনের দাওয়াত দেওয়া, উনি এগুলো আমাকে জীবনে করে নাই। এটা উনি আসলে ওনার কমফোর্ট জোন নিয়ে আমার কাছে এসেছে, আমার বাসা পর্যন্ত এসেছে, এবং আমাকে কোনো দিন কোনো পার্সোনাল কোশ্চেন করে এম্বারেস করে নাই।